সিগিরিয়া, যা একটি প্রাচীন রক অফ ল্যানকাডাউনে অবস্থিত। এটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান, যা প্রায় 180 মিটার অর্থাৎ 590 ফুট উঁচু গ্রানাইটের একটি বিশাল স্তম্ভ দ্বারা প্রভাবিত। এই প্রাসাদটি বানিয়েছেন এক রাজা। এই প্রাসাদ অনেকটা মৌচাকের চাকের মতো। এই পাথর সিগিরিয়া রক নামে ভুবন বিখ্যাত। সিগিরিয়া রকের আরেক নাম লায়ন রক। এটি বৌদ্ধ মন্দির হিসেবে 14 শতক পর্যন্ত ব্যবহৃত হতো। সিগিরিয়া দুর্গের পাথরের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো। সিংহমূর্তির অনেকখানি এখনও টিকে আছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকে সাধু সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কেশব কোনো যুদ্ধে পরাজিত হয়ে 495 খ্রিস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন। পরবর্তীতে এটি বৌদ্ধদের মঠে পরিণত হয়। বর্তমানে এটি শ্রীলঙ্কার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। রহস্যময় বিশ্বের আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর এক অষ্টম আশ্চর্য সিগিরিয়া সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্ভবত সিগিরিয়ার আশেপাশের অঞ্চলটি প্রাগৈতিহাসিক কাল থেকেই বসতি ছিল। সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে আশেপাশের অনেক পাথরের আশ্রয়কেন্দ্র এবং গুহাগুলি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর প্রথম দিক থেকে বৌদ্ধ ভিক্ষু এবং তপস্বীদের দখলে ছিল। সিগিরিয়ায় মানুষদের বসবাসের প্রাচীনতম প্রমাণ হল সিগিরিয়া শিলার পূর্বে আলিগালা শিলা আশ্রয়স্থল, যা ইঙ্গিত করে যে অঞ্চলটি প্রায় 5000 বছর আগে মেসোলিথিক যুগে দখল করা হয়েছিল। বৌদ্ধ সন্ন্যাসীদের বসতিগুলো 3য় শতাব্দীতে সিগিরিয়া শিলাকে ঘিরে থাকা পাথরের বিস্তৃত পাহাড়ের পশ্চিম ও উত্তর ঢালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময়কালে বেশ কয়েকটি শিলা আশ্রয় বা গুহা তৈরি হয়েছিল। এই আশ্রয়স্থলগুলো গুহার মুখের চারপাশে খোদাই করা ড্রিপ লেজ সহ বড় বড় পাথরের নিচে তৈরি করা হয়েছিল। অনেক আশ্রয়কেন্দ্রে ড্রিপ লেজের কাছে শিলালিপি খোদাই করা হয়েছে, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের আবাসস্থল হিসেবে আশ্রয়কে দান করা হয়েছে। এগুলি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 1ম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল। 477 খ্রিস্টাব্দে রাজার পুত্র কেশব প্রথম একজন অরাজকীয় স্ত্রীর দ্বারা রাজা ধতুসেনের কাছ থেকে সিংহাসন দখল করেন। রাজার ভাগ্নে এবং সেনা কমান্ডার মিগারার সহায়তায় একটি অভ্যুত্থানের পরে সঠিক উত্তরাধিকারী মোগ্গালানা তার জীবনের ভয়ে দক্ষিণ ভারতে পালিয়ে যান। মোগ্গালানার আক্রমণের ভয়ে কেশব রাজধানী এবং তার বাসস্থান ঐতিহ্যগত রাজধানী অনুরাধাপুরা থেকে আরও নিরাপদ সিগিরিয়াতে স্থানান্তরিত করেন। রাজা কেশবের রাজত্বকালে সিগিরিয়া একটি জটিল শহর এবং দুর্গে বিকশিত হয়েছিল। পাথরের চূড়ায় এবং এর চারপাশে বেশিরভাগ বিস্তৃত নির্মাণ, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষামূলক কাঠামো, প্রাসাদ এবং এই সময়কালের বাগান। কুশবংশ রাজা কেশব রাজা ধতুসেনের পুত্র হিসেবে বর্ণনা করেছেন। কেশব তার পিতাকে জীবন্ত দেয়ালে বেঁধে হত্যা করে এবং তারপর সিংহাসন দখল করে, যা তার সৎ ভাই মোগ্গালানা সত্যিকারের রানী দ্বারা ধতুসেনের পুত্র ছিল। কেশব কর্তৃক হত্যার হাত থেকে বাঁচতে মোগ্গালানা ভারতে পালিয়ে যান, কিন্তু প্রতিশোধ নেওয়ার শপথ নেন। ভারতে তিনি শ্রীলঙ্কার সিংহাসন ফিরে পাওয়ার অভিপ্রায়ে একটি সৈন্য উত্থাপন করেছিলেন, যেটিকে তিনি যথাযথভাবে নিজের বলে মনে করতেন। মোগ্গালানার অনিবার্য প্রত্যাবর্তনের আশায় কেশব সিগিরিয়ার চূড়ায় তার প্রাসাদটিকে একটি দুর্গের পাশাপাশি একটি আনন্দের প্রাসাদ হিসেবে তৈরি করেছিলেন বলে জানা যায়। মোগ্গালানা অবশেষে উপস্থিত হন, যুদ্ধ ঘোষণা করেন এবং 495 খ্রিস্টাব্দে কেশবকে পরাজিত করেন। যুদ্ধের সময় কেশবের সৈন্যবাহিনী তাকে পরিত্যাগ করে এবং তিনি তার তরবারিতে পড়ে আত্মহত্যা করেন। কুশবংশ এবং লোককাহিনী হতে জানা যায় যে কেশবকে যে যুদ্ধ হাতিতে বসানো হয়েছিল সেটি একটি কৌশলগত সুবিধা নেওয়ার জন্য গতিপথ পরিবর্তন করেছিল, কিন্তু সেনারা এই আন্দোলনটিকে ভুল ব্যাখ্যা করেছিল, কারণ রাজার পিছু হটতে বেছে নেওয়া হয়েছিল। সেনাবাহিনীকে তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে প্ররোচিত করেছিল।
কথিত আছে যে আত্মসমর্পণ করতে খুব গর্বিত হয়ে তিনি তার কোমরবন্ধ থেকে তার ছুরি নিয়েছিলেন এবং তার গলা কেটেছিলেন। গর্ভভরে খঞ্জরটি তুলেছিলেন, চাদর দিয়েছিলেন এবং মৃত হয়ে পড়েছিলেন। মোগ্গালানা রাজধানীকে অনুরাধাপুরায় ফিরিয়ে দেন। সিগিরিয়াকে একটি বৌদ্ধ মঠ কমপ্লেক্সে রূপান্তরিত করেন, যা ১৩০০ বা ১৪০০ শতাব্দীর পর্যন্ত টিকেছিল। এই সময়ের পরে ১৬তম এবং ১৭ শতক পর্যন্ত সিগিরিয়াতে কোনো রেকর্ড পাওয়া যায় না, যখন এটি ক্যান্ডি রাজ্যের একটি আউটপোস্ট হিসেবে সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হয়েছিল। প্রফেসর সেনারথ পার্নাবিথানার বই দ্য স্টোরি অফ সিগিরিয়াতে রাজা দাথু সেন সিগিরিয়ায় তার প্রাসাদ নির্মাণের বিষয়ে পারস্যের নেস্টোরিয়ান পুরোহিত মাগা ব্রাহ্মণের পরামর্শ নিয়েছিলেন বলে জানা যায়। পার্নাবিথানার মতে এই সময়ের মধ্যে মাঙ্গালোর থেকে মুরুন্ডি সৈন্য বহনকারী ৭৫টিরও বেশি জাহাজ শ্রীলঙ্কায় আসে এবং রাজা ধাতু সেনকে রক্ষা করার জন্য চিলাউতে অবতরণ করে, যাদের অধিকাংশই খ্রিস্টান। রাজা ধাতু সেনের কন্যা মিগারার সাথে বিয়ে হয়েছিল, যিনি একজন খ্রিস্টান এবং সিংহলিজ সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। ১৮৩১ সালে ব্রিটিশ সেনাবাহিনীর ৭৮তম রেজিমেন্টের মেজর জোনাথন ফোবর্স পোলন্নরুয়া ভ্রমণ থেকে ঘোড়ার পিঠে ফিরে আসার সময় সিগিরির পাথরের বুরুশ আচ্ছাদিত শিখরের মুখোমুখি হন। সিগিরিয়া প্রত্নতাত্ত্বিকদের নজরে আসে। সিগিরিয়ায় প্রত্নতাত্ত্বিক কাজে ১৮৯০-এর দশকে ছোট আকারে শুরু হয়েছিল। এইচসিপি বিল হলেন প্রথম প্রত্নতত্ত্ববিদ যিনি সিগিরিয়া নিয়ে ব্যাপক গবেষণা পরিচালনা করেছিলেন। শ্রীলঙ্কা সরকার কর্তৃক চালু করা সাংস্কৃতিক ত্রিভুজ প্রকল্প ১৯৮২ সালে সিগিরিয়াতে তার মনোযোগ কেন্দ্রীভূত করে। এই প্রকল্পের অধীনে প্রথমবারের মতো পুরো শহরে প্রত্নতাত্ত্বিক কাজ শুরু হয়। প্রবেশদ্বারের পাশে পায়ের উপরে একটি ভাস্কর্যযুক্ত সিংহের মাথা এবং পাঞ্জা ছিল, কিন্তু মাথাটি কয়েক বছর আগে ভেঙে পড়েছিল। সিগিরিয়া ৫ম শতাব্দীতে রাজা কেশব দ্বারা নির্মিত একটি প্রাচীন দুর্গ নিয়ে গঠিত। সিগিরিয়া সাইটটিতে পাথরের সমতল শীর্ষে অবস্থিত একটি উপরের প্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে। একটি মধ্যস্তরের সোপান রয়েছে, যার মধ্যে রয়েছে লায়ন গেট এবং এর ফ্রেস্কো সহ আয়না প্রাচীর। নিচের প্রাসাদগুলি পাথরের নিচে ঢালে আঁকড়ে আছে। রাজপ্রাসাদের পরিখা, দেয়াল এবং বাগানগুলো পাথরের গোড়া থেকে কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত ছিল। স্থানটি একটি প্রাসাদ এবং একটি দুর্গ উভয়ই ছিল। পাথরের উপরের প্রাসাদে পাথরের মধ্যে কাটা কুণ্ড রয়েছে। সিগিরিয়াকে প্রথম সহস্রাব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর পরিকল্পনা সাইটগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং সাইট পরিকল্পনাটি অত্যন্ত বিস্তৃত এবং কল্পনাপ্রসূত বলে মনে করা হয়। পরিকল্পনাটি প্রতিসাম্য এবং প্রতিসাম্যের ধারণাগুলিকে উদ্দেশ্যমূলকভাবে আশেপাশের মানুষের তৈরি জ্যামিতিক এবং প্রাকৃতিক রূপগুলিকে আন্তঃলক করার জন্য একত্রিত করেছে। পাথরের পশ্চিম দিকে রাজকীয়দের জন্য একটি পার্ক রয়েছে, যা একটি প্রতিসম পরিকল্পনায় তৈরি করা হয়েছে। পার্কটিতে জল ধরে রাখার কাঠামো রয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক সারফেস বা সাবসারফেস হাইড্রোলিক সিস্টেম, যার মধ্যে কিছু আজও কাজ করছে। দক্ষিণে একটি মানবসৃষ্ট জলাধার রয়েছে। এগুলো শ্রীলঙ্কার শুষ্ক অঞ্চলের পূর্ববর্তী রাজধানী থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। প্রবেশপথে 5টি গেট বসানো হয়েছে। আরও বিস্তৃত পশ্চিম গেটটি রাজকীয়দের জন্য সংরক্ষিত ছিল বলে মনে করা হয়। সিগিরিয়া শিলার গোড়ায় প্রাকৃতিক পাহাড় থেকে সোপান বাগান তৈরি করা হয়েছে। বোল্ডার বাগানের পথ থেকে পাথরের সিঁড়ি পর্যন্ত একটি সিরিজ সোপান উঠে গেছে। এগুলি ইটের দেয়াল নির্মাণের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং পাথরের চারপাশে মোটামুটি এককেন্দ্রিক পরিকল্পনায় অবস্থিত। সোপান বাগানের মধ্য দিয়ে পথটি একটি চুনাপাথরের সিঁড়ি দ্বারা গঠিত। এই সিঁড়ি থেকে পাথরের পাশে একটি আচ্ছাদিত পথ রয়েছে, যা উপরের সোপানে নিয়ে যায়। এখানে সিংহ সিঁড়িটি অবস্থিত। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা জানিয়ে দেবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।